আমরা রেডি হয়ে গেছি। তো যাই হোক, সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি আমাদের চশমা আনতে। বেশ কয়েকদিন ধরে তোমাদের বলেছিলাম যে আমার চোখে খুব অসুবিধা হচ্ছে, চশমা করতে হবে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার তো দেখানো হয়েছিল, তারপর চশমাও করতে দিয়ে এসেছিলাম। আজকে আনতে যাবো। এবার কেমন কেমন চশমা বানাতে দিয়েছি, কেমন কেমন বলতে আমার ওর দুজনেরই। তো চলো, কারণ আমাদের দুজনের চোখে প্রবলেম হয়েছে, আমার কম ওর বেশি। আর সেই কারণে চশমা আমরা সবাই একসঙ্গে নিয়েছি যে চোখটাকে ভালো রাখতে হবে। তো আজকে যাব আনতে, আর যাব একটা নার্সারিতে, দারুণ নার্সারি। তো চলো দেখাবো তোমাদের। আমরা আজকে না খেয়ে বেরিয়েছি সকালবেলা, যদিও এখন সকাল নেই। বেলা কটা বাজে বলো? 1টা বাজে। আর আজকে না খেয়ে বেরোনোর কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ডাল রান্না হয়েছে, আর মশাইয়ের ডাল ভালো লাগে না। মানে কালকে ভালো রাতেও ডাল লাগে, খেয়েছি। ভালো খায়, কিন্তু সব সময় না। আজকে ওই ডালের জন্য কালকে রাতেও ডাল খেয়েছি, ওই জন্য এখন আর মনে হলো যে না, বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। তো আমরা বাইরে থেকে কি খাবো সেটা দেখো, যে বাইরে থেকে আমরা কি না, খাচ্ছি। আমরা এখন কেক খেয়ে আমরা নিচ্ছি, খাচ্ছি পরে আমরা কেক। লাঞ্চ টাঞ্চ করে আসবো। তো এখন যাচ্ছি আমরা রানাঘাটে, কারণ হলো আমরা আমাদের চশমা বানাতে দিয়েছিল লেন্স কাটে, সেই চশমাগুলো আনতে যাচ্ছি। সাথীর চোখে একটা চশমা দেখতে পাচ্ছো, এই চশমাটাও লেন্স কাট থেকে করা। এটা না আগে চলে এসেছিল 2 দিন। আর দুটো চশমা আছে, যে চশমা দুটো আমাদের করতে দেয়া আছে, একটা আমার একটা তোমার। সেই দুটোও চলে এসছে, সেই দুটো আনতে যাচ্ছি। তো চশমার ডিজাইনটা কেমন চলো গিয়ে দেখাবো তোমাদেরকে, আর কেমন হয়েছে, কত দাম পড়লো চশমার, সবকিছু তোমাদের ডিটেলসে বলবো। কাটে অনেকেই ভয়েই যায় না। আজকের ওয়েদারটা এত সুন্দর, আকাশে একদম মেঘ কত সুন্দর জমে আছে। এরকম টাইমে মানে ঝমঝম করে বৃষ্টি নামলে মনে হয় আরো ভালো হতো, বলো? খুব সুন্দর লাগতো। আমি তো চাইছি মনে মনে যে বৃষ্টি হোক, একটু হোক, গাড়িটাও পরিষ্কার হয়ে যাবে, আবার ওয়েদারটাও সেই সুন্দর লাগবে। যাই হোক, আজকে মানে মানে এই সময়টা যাচ্ছে কিন্তু বেশ কিছুদিন ধরে সুন্দর। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:45, মানে 1:45 বাজে একদম। এবার সেই টাইমটায় তোমার দেখো, দেখে মনে হচ্ছে কি যে সবে সকাল হচ্ছে, তাই না? এরকম না, সবে সকাল হচ্ছে এরকম একটা ব্যাপার, হালকা রোদ্দুর, কিন্তু এখন পুরো ফুল দুপুর। তো ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর। আমরা পৌঁছে গেছি দাদা বাড়িতে, আর এই মাঠটা এসে গাড়িটা রাখলাম, কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো ইটের গাড়িটাই ঢুকছে, দাদা বাড়িতে কাজ হচ্ছে। আর গাড়ির অবস্থা দেখো, যেহেতু রাস্তায় কাদা ছিল তাই গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে। আগের দিনই একটু লেগেছিল, আর আজকে আর একটু লেগেছে, হ্যাঁ, দিয়ে হয়ে গেছে। তো আজকে আমরা, আর রাস্তা থেকেও দরজা লাগেনি তো, দেখো ওই পেছনেরটা খোলা। ঠিক আছে। আর রাস্তা থেকে ও তুলেছিল এই আমগুলো, এইগুলো হলো চৌসা আম, আর আমগুলো দেখো কত বড়, আমগুলো খেতেও খুব ভালো লাগবে। চলো, দারুণ মিষ্টি। কোকো কই? ওই দেখো, কোকো চলে গেছে। তো ব্যাপার হলো যে আমরা এখানে একটুখানি দাঁড়াবো, কিছুক্ষণ, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ দাঁড়াবো। দাঁড়ানোর পর তারপরে আমরা চলে যাবো লেন্স কাটে, কারণ এখন বিকালের দিকে না সব সময় হলো বৃষ্টি হয়, যে কারণে আমরা একটু সকাল সকাল কোকো যাচ্ছে হেঁটে হেঁটে, হাতে চটি দেখো, হ্যাঁ হাতে চটিটা নিয়ে ঘাসের মধ্যে যাচ্ছে। আর এই পাশে এই যে জায়গাটা দেখেছো না, বর্ষার সময় এই জায়গাটা গাছে পুরো ঘাসে পুরো ভরে গেছে। তাছাড়া এমনি কিন্তু এত ঘাস থাকে না, এত ঘাস থাকে না। আর দেখো এই ঘাস খেয়ে গরুগুলোর চেহারা হয়েছে কি, হ্যাঁ খুব সুন্দর চেহারা হয়েছে। এখানে কয়েকটা বৌদিকে বলবো নাকি কটা গরু পুষতে। দেখো কি এই ঘাস খেলে পারে গরু, প্রত্যেকটা গরু দেখো কুকুর আসছে, কি স্বাস্থ্যবান। ভালো করে দেখাই একটুখানি, দেখো কুকুর আসছে কিন্তু, দেখেছো? হ্যাঁ এই দেখো কি ব্যাপার, তোমরা আমাদের পেছন পেছন নিয়েছো কেন? খাবার টাবার দেখেছো নাকি কিছু? সেরকম কোনো খাবার তো নেই। এটা কি কাশফুল? এইগুলো না ঘাস ফুল না, ঘাস ফুল, ওইগুলো শুয়োপোকার মতো ফুল। ও, আর এইদিকে তো পুরো ফাঁকা করে ফেলেছে। এ মা, তাই তো। চলো চলো গিয়ে দেখি। তোমারে তো দেখে মনে হচ্ছে তুমি এখানকার সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দায়িত্ব দেয়া হয়েছে। এই প্ল্যান পাস করাতে এসেছিলে? হচ্ছে কাজ ঠিক হয়েছে? কষ্ট করে দেখো মালদারাম না,
না না চৌসা, আমগুলো খেয়ে দেখবা, দামি আম। খেয়ে দেখবা আমগুলো, দেখি কেমন লাগছে একটু। দেখো। ও কেমন লাগছে? সবাই চশমা একই সেম সেম। হ্যাঁ হ্যাঁ আমি আর কোকো বাবাই বাদ আছি, আমরাও বাদ থাকবো না তাই না বাবা? আমরাও নিয়ে নেবো চলো। কালকে চোখ মেপেছে 6/6। ও কেমন দেখো ইটে একদম। দেখি কি ভালো ইট এসছে এই তোমার। যে এই কত? এই যে engineer। 4000 ইট। এই যে এই দেখো সিভিল ইঞ্জিনিয়ার। এটা পুরো প্লেন করে দিয়েছে। ধরে রাখো দুটো, ধরে বাজিয়ে দেখো। বাহ দারুণ আওয়াজ। পুরা ভালো। কেমন ভাই পোড়া? ভালো আছে, পুরা ভালো আছে। তুই যেটা বলছিস না এইটাকে, এটা হচ্ছে ধুয়ে ইট ভালো, ইট ভালো, কালারটা বালিটা ভালো ধুয়ে আছে? গেছে বলে তার এরকম মনে হচ্ছে। ইট ভালো আছে, ইট ভালো আছে, ইট পুরা আছে ভালো। হবে 4000 উঠে উপরে যে কাজ। হ্যাঁ হয়ে যাবে। আশা করা যায়, কারণ হলো বড় বড় জানালা থাকবে না, অত ইট এটা লাগবে। এখানে দেখো এই পিলার গুলোতে বস্তা কত সুন্দর বেঁধে রেখেছে বদি। হ্যাঁ। এটা কিন্তু ভালো করেছো, এটা খুব। আর হ্যাঁ এই জল জলগুলোতে না না দিয়ে দিলে অনেক এরকমই সময় করতে থাকবে হয়, না। এরকমই করতে হয়। 2-3 জল দিলে না পুরো সারাদিন ভিজা থাকে। তবুও তো আমরা ভালো বর্ষার সময় এরপরে তো চিনতে পারবো না, তোমাকে পাকা ঘর হয়ে যাচ্ছে। পুরো বড়লোক হয়ে যাচ্ছে। কি এরকম মাটি এরকম কেন নিচে জল, দুলছে? আমি জল দিয়ে সেটার মাটি জন্য ফেলা এলাম। জল দিয়ে কেন? কারণ নিচে বসে যাবে তাহলে। এ কি হচ্ছে বলো তো, আবার উঠে আসছে। এই দুল দেখো, দুল করছে। এই দেখো। আরো ছিল দাদা পাড়িয়েছে। এই দেখো যদি এদিক লাগোয়া করে দিতাম না, ভবিষ্যতে গাছগুলো কাটা এই যে পড়তো। কি ফুল, এই যে কি ফুল গাছ, এই যে রজনীগন্ধা। এইটা কি রজনীগন্ধা? এই তো রজনীগন্ধা। হ্যাঁ রজনীগন্ধা তুমি চেনো এটা না? রজনীগন্ধা? হ্যাঁ এটা হলুদ। না এখানে আগে সেই কি একটা ফুল ছিল না? হ্যাঁ ওটা গ্যাডিওলাস। গ্যাডিওলাস এবার ওই জায়গা লাগিয়েছে। ও যাই হোক, খুব সুন্দর জায়গায় বৌদিদের বাড়ি। এখানে রজনীগন্ধা যখন স্টিক হবে, হ্যাঁ আর এখান থেকে জ্বালানা খোলা থাকবে, কেমন হবে রাতে গন্ধ। বাহ, সেই ফিল। তুমি এখানে মাঝে মাঝে আমাদের একটু থাকতে দিও। হ্যাঁ ওই জানলা খুলে দেবো তখন। দেখো তো এই এই গ্লাসটা কেমন, ভালো লাগছে ওই কিনা ওইটা আমার পড়ো, মুখে? তোমারটা পড়ো। আচ্ছা তাহলে চেঞ্জটা বোঝা যাবে বলো। হ্যাঁ হ্যাঁ এটা তোমারটা একটু পড়ো ছোট দেখি। আছে আমার মুখে, মানে একদম পুরো দেখি পারফেক্ট কোনটা লাগছে। ভালো লাগছে, তুমি খোলো না, খুলে ওটা পড়ো। এটা বেশি সুন্দর লাগছে। সত্যি? হুম। কিন্তু এটা এটা ভালো লাগছিল না তাহলে, তাই বলছো? তুমি পড়ো দেখি তোমার। তুমি পড়ো না, তুমি পড়ো দেখি। এটা হচ্ছে, এটার সাথে সানগ্লাস কিন্তু পাওয়ার দেওয়া আছে। ও দারুণ, এটা তো এমনির থেকেও বেশি ভালো লাগছে। তাই? এই এই গ্লাসটাই তো বেশি ভালো লাগছে। তাই ওয়াও হ্যাঁ, মানে এত ক্লিয়ার, পুরো মানে পরিষ্কার একদম। এত ক্লিয়ার, দারুণ। তাই আমাকে পড়ে কেমন পাওয়ার লাগছে? দেওয়া আছে তো ওই জন্য সব ক্লিয়ার লাগছে তোমার। হ্যাঁ সত্যি তাই, আমি এখান থেকে ওইটা পড়ে দিতে পারবো। তাই হ্যাঁ তাহলে তো হয়ে গেল, তোমার দুটোই দুটোই হয়ে গেল, যখন যেটা ইচ্ছা তখন সেটা পড়বে। আর কেমন আমার লাগছে, একটা কেমন সানগ্লাসটা ভালো লাগছে লাগছে, কেমন? ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ তাহলে কেমন লাগলো তোমার? খুব ভালো। দুটোই? আমি তোমাকে, হ্যাঁ দুটোই। তোমার ওটা তো সুন্দর হয়েছে, সেই সঙ্গে আমার এটা তো ভালোই হয়েছে। সব থেকে ভালো কথা হচ্ছে যে মাথা যন্ত্রণাটা করছিল ওটা কমে গেছে বলে। আর সেটিং কেমন হয়েছে? ভালো হয়েছে বলো। সুন্দর। আমার আমার সানগ্লাসটাও ভালো হয়েছে। দেখো আয়নায়, আয়নায় ধরো, আয়নায় ধরো। দেখো হ্যাঁ কিন্তু সুন্দর, খুবই সুন্দর। ভালো লাগছে। ওকে সুন্দর, খুব সুন্দর। তো চলে এসেছি। আর আমার লাইফে এর আগে মানে এই লেন্স কার্টে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই যে আমি এই লেন্স কার্ট থেকে আগে কখনো চশমা পরিনি, অন্য চশমা পরেছি, কিন্তু সত্যিই ভীষণ ভালো। এখন আমার আর কোকোর মধ্যে হবে চ্যালেঞ্জ, এই মাছ ধরা চ্যালেঞ্জ। দেখো কে বেশি তুলতে পারে। ওটা ফার্স্টে একটা হয়েও গেছে, ও মাছে কোকোই তো জিতে যাবে। তিনটে হয়েও গেছে। কোকো ফার্স্ট, তুমি কোকোর সাথে পারলে না। যা গোনো দেখি, গোনো দেখি। পাঁচটা, আমার পাঁচটা, এই দেখো আমার এক, পাঁচটা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কোকো, দেখেছো পাঁচটা মাত্র। কেমন মিষ্টি আছে? খাও খাও খাও। ঠিক বলবো এটা ঠিক করে রাখা। কোনটা? ইন্ডিয়ার কোন এই কেমন শোনো, আমটা কেমন?
ভালো মিষ্টি আছে, সুন্দর। চৌসা সাধারণত মিষ্টিই হয়, হ্যাঁ কোনোটা একটু কম কোনোটা একটু মিষ্টি, কিন্তু মানে বেশি মিষ্টি কিন্তু আমরা নার্সারিতে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এসছে। আর দেখো এই যে যে ফুলটা দেখছো এটা কি দারুণ দেখতে, আর কি ছোট ছোট হলে এত সুন্দর লাগছে। আমি প্রথম দূর থেকে ভেবেছি কি মনে হয় গোলাপ, এখন কাছে আসতেই দেখছি না এগুলো তো আলাদা প্রজাতির ফুল। কি সুন্দর, দারুণ। কিন্তু এটা আমার নতুন দেখা, এখন আপাতত এটা নেবো না, আমরা যেগুলো নিয়েছি সেগুলো ওই পাশে রাখা আছে। এই দেখো এই হলুদ ফুলগুলো নিয়েছি, খুব সুন্দর জানো দেখতে। এটা এসে তো মাদার প্ল্যান্ট দেখে এসেছি, কিন্তু এত ছোট, আমার সেই পরিচর্যা করে বড় করতে হবে। কি সুন্দর না? ঠিক বড় করে ফেলবো আমরা, চলো। এখন আপাতত চারপাশে একটা দেখো সেমন আলো আধারি ব্যাপার চলছে না বলো, দারুণ। এই টাইমটা খুব সুন্দর। এসো, নিয়েছি এই যে যে দেখছো হলুদ কালারের ফুল, এই যে এ মা যা তোমাদের দেখাতে গিয়ে করলাম, ফুলটা ভেঙে গেল। হ্যাঁ যা ঝরে যেত। এই যে এই ফুলটা নিয়েছি, আর ওই যেটা ইনডোর প্ল্যান্ট, একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি। তো এই আপাতত আজকে নিয়েছি, বাড়িতে তো অন্যান্য গাছ আছে। এই মুহূর্তে এই বর্ষায় আমি আর কোনো গাছ বসাচ্ছি না, কারণ সামনে শীতে ভাবছি শীতের ফুল করব, ওই জন্য এবারে গরমের যে ফুলটা ওটা এই পর্যন্তই থাক। এখন সব কিছু নিয়ে আমরা বেরোচ্ছি। যাওয়ার সময় তো ফাঁকা হাতে গেছিলাম, হাতে দেখো কত কিছু, আবার গাছও আছে, গাছ কাঁঠাল কম জিনিস। তো গাড়ি দাঁড়াও, গাড়ি থেকে দাদাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি বুঝেছো, সেই কাঁঠাল রয়েছে আমাদের ডিকির মধ্যে। আর ওই যে তখন গাছগুলো নিলাম, এই দেখো আমার গাছ, এই দেখো একটা মা কাঁঠাল আর একটা তার বাচ্চা কাঁঠাল, এই দুই প্রকারের কাঁঠাল এনেছি আমরা। আজ সকালে হঠাৎ করে আমাদের মেসেজ এসেছে যে সাথীর আঁচল থেকে কিছু একটা পার্সেল আমাদের কাছে আসছে, আর সেটা রিসিভ করার জন্য। এবার সাথীর আঁচল যদি বলো, সেটা হলো আমাদের শাড়ির যে আমরা ভিডিও শুরু করেছিলাম সেই চ্যানেলের নাম। হ্যাঁ, আর একটা জিনিস হয়েছিল আমাদের সাথে, যে আমাদের একটা শাড়ি মিসিং হয়ে গেছিলো। এইবার কি এসছে ওখান থেকে, মানে সাথীর আঁচল তো আমাদেরই চ্যানেল নাম, সেখান থেকে আবার কি আসবে আমাদের কাছে, মানে এইটা বুঝতে পারলাম না যে আমাদের কাছ থেকে আবার আমাদের কাছে কি পার্সেল আসবে। এটা নিয়ে না আমরা একটা কৌতূহল ছিলাম। তো সকালবেলায় আমরা তো বেরিয়ে গেছিলাম, পার্সেলটা বাড়িতে এসে দিয়ে গেছে। তো আমরা এখন খুলে, হ্যাঁ মিষ্টু বাবাই পার্সেলটা রিসিভ করেছে। তো আমরা একটুখানি দেখবো যে পার্সেলের মধ্যে কি আছে। দেখো তো শুনু কি আছে। এটা শিপ রকেট থেকে এসছে। শিপ রকেট থেকে। আচ্ছা দেখি, এবার খোলো। কি আছে এর মধ্যে? আচ্ছা শিপ রকেটের সেলার যে প্লেবুক সেইটা। আচ্ছা, সেই প্লেবুক আছে, আর এখানে একটা পেন দিয়েছে, আর এখানে একটা টেপ দিয়েছে। বাহ, এই হলো দিয়েছে, আর কিছু নেই। কথা হচ্ছে শিপ রকেটের অ্যাড এটা, হ্যাঁ এটা এসছে। আমরা তো ভাবছিলাম কি না, আমি তো ভাবছিলাম যে আমাদের যে শাড়িটা মিচিং হয়ে গেছে, একটা শাড়ি মিচিং হয়ে গেছিল না শিপ রকেট থেকে পাঠিয়ে, তারপর থেকে আমরা শিপ রকেট থেকে পাঠাই না। তো তোমরাও যারা শাড়ির ব্যবসা করতে চাইছো, তোমরা কিন্তু শিপ রকেট থেকে পাবে না, পাঠাবে না বলবো না, তবে রিস্কটা অবশ্যই মাথায় রেখো যে এটা পাঠালে রিস্ক হতে পারে। একদমই। এবার যার জন্য, যেহেতু আমাদের প্রথম শাড়িটাই শিপ রকেট থেকে আমাদের পাঠানো হয়েছিল আর সেটাই মিসিং হয়েছে, তো তোমরা একটু ভেবে চিন্তে দেখে শুনে তারপর একদমই। আমরা আপাতত পাঠাচ্ছি না, তো তোমরাও চিন্তা ভাবনা করে তারপর ওখানেই করবে। আর এখানে কি 1000 টাকা কি করে একটা কি গিফট কার্ড এসছে। এই হলো ব্যাপার। তো আজকে আমরা সারাদিনে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সবটাই তো তোমরা দেখলে। যদি ভালো লাগে অবশ্যই পাশে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মিষ্টি কি করছো? ওই যে ওইগুলো বলগুলো ফাটাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।